আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যদি কোনো কারণে ভালো না থেকে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ভালো করে দেন, এই কামনা ব্যক্ত রেখে আমি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করছি। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে এত নেয়ামত রাজি দান করেছেন, এত নেয়ামত দান করেছেন। এই নেয়ামতের শুকরিয়া আমি কেন, পৃথিবীর বুকের কোন মানুষের পক্ষে সম্ভব নয়। সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে নিয়ামত এর শুকরিয়া কারণ সুস্থ রেখেছেন, ভালো ভালো খানা খাওয়াইতেছেন, কত সুন্দর দাঁতগুলো দিয়েছেন, কত সুন্দরভাবে গুছালোভাবে কথা বলার জন্য বাক শক্তি দান করেছেন, ব্রেন শক্তি দান করেছেন। আমার আল্লাহ এমন কি আছে যে দান করেনি? আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন। দেখেন, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডের পূর্বে আমরা নাক দিয়ে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এই যে অক্সিজেন নিচ্ছি, যদি একদিনের অক্সিজেনের হিসাব করতে যান, অর্থাৎ আমি বলতেছিলাম কোনো বান্দা কোনো বান্দি যদি আইসিইউর ভিতরে থাকেন, তাকে যদি অক্সিজেনের ভিতরে রাখা হয়, জানেন ওই আইসিইউর ভিতরে যদি মুক্ত সেই অক্সিজেনের বিল কত আসে 24 ঘন্টায়? যদিও কোনো মধ্য মিডিয়াম পর্যায়ের একটা হসপিটালে যান, আর যদি আধুনিক পরিপূর্ণ ডিজিটাল একটা হসপিটালে যান, তাহলে একদিনের আইসিইউর বিল 70 থেকে 1 লক্ষ টাকা আসবে। 70,000 থেকে 1 লক্ষ টাকা আসবে। আর যদি মোটামুটি একটা হসপিটালে যান, মোটামুটি মিডিয়াম সাইজের একটা হসপিটালে, তাহলে তার বিল প্রায় 50,000 টাকার মতো এসে যাবে। একদিন 24 ঘন্টা শুধু আইসিইউর বিল হবে অক্সিজেন নেওয়ার কারণে। আপনি আমি চিন্তা করে দেখি না, আপনি আমি চিন্তা করে দেখি যে একদিন যদি 1 লক্ষ টাকা থেকে আরো বেশি যদি হয়ে থাকে অক্সিজেনের বিল, তাহলে বছরে কত টাকা হয়? 5 বছরে কত টাকা হয়? 10 বছরে কত টাকা হয়? আপনার 30, 40 বা 50 বা 70 বছরের জিন্দিগিতে কত টাকা দাঁড়িয়েছে? কখনো কি আল্লাহ তাআলার এই নেয়ামতের শুকরিয়া আদায় করি? আমরা করি না। যাই হোক, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার ভিতর এই রকমের অসংখ্য অসংখ্য নেয়ামত রাজি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন, যা গণনা করে শেষ করার মতো নয়। যাই হোক, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। ও আল্লাহ, তুমি এত নিয়ামত দিয়েছ, সব নিয়ামতের শুকরিয়া আমি আদায় করতে পারি না। মাওলা মাফ করে দাও। তারপর একটি শুকরিয়া আদায় করিনি, সব যত নিয়ামত মাওলা তুমি দান করেছেন, সব নিয়ামতের জন্য বলি আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের আলোচনা হলো যে আজকের যে মূল আলোচনা, সে আলোচনা হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা যে ইবাদতটি করি এর লক্ষ্য কি? আমরা যে ইবাদতটি করি, এর উদ্দেশ্য কি? আমরা যে কাজটি করতেছি এই কাজের লক্ষ্য কি? দুনিয়া। এই কাজের উদ্দেশ্য কি? টাকা পয়সা, মুনাফা। যেই ইমামের লক্ষ্য ইমামতি করে বটে, লক্ষ্য হলো ইমামতি করা, আর উদ্দেশ্য হলো মাস শেষ হলে 5,000, 10,000, 20,000, 30,000, 50 বা আরো বেশি বা আরো কম, এই রকমের
মুনাফা বেতন পাবো আমি মাস শেষে, এটা আমার উদ্দেশ্য, এটাই আমার লক্ষ্য। ম্যাক্সিমাম যারা ইমাম রয়েছে, যারা নাকি নিজেকে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালিল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালিল কলিল, এর ভিতর অন্তর্ভুক্ত করতে চান। শুধু তাই নয়, যারা নাকি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যারা নাকি তারও অন্তর্ভুক্ত হতে চান, যারা নাকি ইলমে দ্বীন শিক্ষা করা এবং যে নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হলো উত্তম ব্যক্তি। যারা নাকি এর ভিতরে থাকতে চান, ও আমার প্রাণের ভাইরা, অবশ্যই অবশ্যই দুনিয়ার কোনো মাকসাদ আপনার সামনে থাকতে পারে না। আপনি আগে চুক্তি করে নিতে পারেন না যে এত টাকার বিনিময়ে হলে আমি এই কাজটি করব। ধর্মের ক্ষেত্রে চুক্তি চলবে না। ধর্মের ক্ষেত্রে কোনো রকমের কোনো চুক্তি চলবে না। যদি চুক্তি চলতো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ইমামতি করেছিলেন। কয় টাকা চুক্তি করে নিয়েছিলেন। শুধু তাই নয়, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি পর্যায়ক্রমে সিলসিলা ক্রমে ইমামতি করে আসছিলেন। কোন হাদিস দ্বারা প্রমাণিত আছে যে এত টাকা হাদিয়া তারা নিয়েছিল? হ্যাঁ, হাদিয়া দেওয়া সুন্নত, হাদিয়া নেওয়া সুন্নত, কিন্তু হাদিয়া কখনো নির্দিষ্ট করা থাকে না, চুক্তিবদ্ধ করে থাকে না। সেজন্য আমি বলবো, মসজিদে ইমামতি করেন বটে, ও আমার ভাইয়েরা, নিজেকে তো অনেক আমলদার মনে করেন, নিজেকে তো অনেক পরেশগার মনে করেন। আপনার লক্ষ্য কি, আপনার উদ্দেশ্য কি, মনের ব্যাপার কিন্তু আল্লাহ তাআলা গভীর থেকে গভীরভাবে জানে। আপনি যখন শরীয়ত যদি আপনার কাছে পরিপূর্ণ কায়েম না থাকে, আপনি কিভাবে চিন্তা করেন জান্নাতের ঘ্রাণ পাবেন? যাই হোক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে আপনার প্রত্যেকটা কর্মের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এই বিষয় নিয়ে তুলে ধরেছেন। আমি আজকে কিন্তু এটা তাফসীর করতে পারবো না। তাফসীর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আর একটি আলোচনার ভিতরে তুলে ধরবো। আজকে হলো সংক্ষিপ্ত আলোচনা, শুধু এটার অর্থটাই আমি আপনাদেরকে জানাবো। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমি তো একমুখী হয়ে একমাত্র আল্লাহ তাআলার দিকে মুখ ফিরালাম, অন্য কোনো দিকে করব না। যে তিল থেকে হয়, বেল থেকে হয়, টাকা থেকে হয়, দান থেকে হয়, চাল থেকে হয়, পানি থেকে হয়, আমি এটা করলে চলবে না, শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন, আমি তো একমুখী হয়ে তার দিকে আমার মুখ ফিরালাম, যিনি আসমান, যিনি জমিন সব কিছু সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের শামিল নই। রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন আমি তো একমুখী হয়ে তার দিকেই মুখ ফিরালাম, যিনি আসমান জমিন সব কিছুর মালিক, এবং আমি কখনো মুশরিকদের শামিল নই। এটা স্বীকার করতে হবে আমাদেরও। সুতরাং আপনি যদি মনে করেন যে খাবার না খেলে পেট ভরবে না, তাহলে কিন্তু একমুখী হতে পারলেন না। আপনি যদি মনে করেন ইমামতি করলাম বটে, মানুষের এখন ইনসাফ নেই, আমার তো একটা পেট আছে, বিবি বাচ্চা আছে, তাহলে কিন্তু আপনি একমুখী আল্লাহ তাআলার দিকে মুখ ফিরালেন না। আপনি কিন্তু সম্পদ থেকে হয় সেটার দিকে মুখ
ফিরালেন। সেজন্য আমার প্রাণের ভাইয়েরা ভালোভাবে মনে রাখেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, আমি একমুখী হয়ে তার দিকেই মুখ ফিরালাম, যিনি আসমান জমিন সব কিছুর মালিক, এবং আমি কখনো মুশরিকদের মধ্যে শামিল নই, মুশরিকদের মধ্যে শামিল নই। এবার আসুন সূরাতুল আনআমের আরো একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। এটা সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি, হে রাসূল আপনি জানিয়ে দেন, আপনি ঘোষণা করে দেন, আপনি বলে দেন, নিশ্চয় আমার সালাত, কার সালাত? রাসূলের সালাত, মানে আমাদেরকে সালাত এভাবে আদায় করতে হবে। কুল ইন্না সলাতি, বলে দেন আমার নামাজ, আমার নামাজ। قل إن صلاتي ونسكي ومحياي, আমার নামাজ, আমার সকল রকমের ইবাদত বন্দেগী, ওয়ানুসুকি ওয়ামাহইয়া অমামাতিল্লাহি রব্বিল আলামিন। হে রাসূল আপনি জানিয়ে দেন লোকদেরকে, আমাদেরকে জানিয়ে দিত, নিশ্চয়ই বলে দেন যে আমার সকল রকমের নামাজ, আমার সকল রকমের ইবাদত বন্দেগী, আমার হায়াতের মালিক, আমার হায়াত, আমার মওত সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, অন্য কাউকে দেখানোর জন্য নয়, অন্য কোনো মানুষের জন্য উদ্দেশ্য করে নয়, অন্য কোনো কারণে নয়, সব কিছু করি একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমি একটি বাড়ি করি সেটা আল্লাহ তাআলার জন্য, আমি একটা গাড়ি করি সেটা আল্লাহ তাআলার জন্য, আমি একটা জানালা রাখি সেটা আল্লাহ তাআলার জন্য, আমি একটা মোবাইল ফোন চালাই সেটা আল্লাহ তাআলার জন্য। এখন যদি আপনারা কমেন্টে বলে দেন, ও ভাই আমি তো একটা জিনিস জানতে চাই যে মোবাইল কিভাবে আল্লাহ তাআলার জন্য হতে পারে, বাড়ি কিভাবে আল্লাহ তাআলার জন্য হতে পারে, গাড়ি কিভাবে আল্লাহ তাআলার জন্য হতে পারে, ও ভাই আমি যদি এই আলোচনা আজকের এই আলোচনায় করতে যাই আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে। এই জন্য আমি এই সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াত এবং সূরাতুল আনআমের ১৬২ নম্বর আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর নিয়ে আমি আরও একটি আলোচনা করব ইনশাআল্লাহ। ওই আলোচনায় আপনারা ভালোভাবে দেখে নেবেন। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২০৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন জানেন? ওয়া মিনান নাসি মান ইউশরিক নাফসাহু আবদান মারদাতিল্লাহ আল্লাহু রাউফুন বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২০৭ নম্বর আয়াতে বলে দিয়েছেন, অপর দিকের জানেন কি, ওয়া মিনান নাসি মান ইউশরিক নাফসাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন অপর দিকে মানুষের মধ্যে কেউ এমনও আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়, এবং এমন বান্দার উপর আল্লাহর বড়ই মেহেরবান,
কি করে, নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়, নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়। কিভাবে বিক্রি করে এর ব্যাখ্যা জানতে চান? তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের তাফসীর নিয়ে আমি একটি আলোচনা করব। সূরাতুল বাকারার 207 নম্বর আয়াতের ব্যাখ্যা নিয়ে একটি আমি আলোচনা করব। ওই আলোচনাটা আপনারা দেখে নেবেন, ওই আলোচনাটা হবে অনেক লম্বা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসূলের মাধ্যমে। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে। এই হাদিস থেকে একটি হাদিস আমি তুলে ধরি। আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান, তাদের মাল, তাদের বেহেশতের বদৌলতে কিনে নিয়েছেন। কিনে নিয়েছেন কার জন্য? জান এবং মালের বিনিময়ে। কি বিক্রি করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বিক্রি করে দিয়েছেন। আল্লাহ মুমিন বান্দাদের কাছ থেকে তাদের জান ও মাল বেহেশতের বদৌলতে কিনে নিয়েছেন। তারা আল্লাহর পথে লড়াই করেন, দুশমনকে ধ্বংস করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের স্বার্থ উদ্দেশ্যের জন্য নয়, নিজের স্বার্থ উদ্দেশ্যের জন্য নয়। যদি দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য যদি আপনার জান এবং মালকে বিলীন করে দেন, তাহলে বেহেশত আপনার জন্য, জান্নাত আপনার জন্য ওয়াজিব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে মুমিন বান্দাদের জান এবং তার যে সম্পদ রয়েছে এই মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জান্নাতে বিক্রি করে দিলাম। তারা আল্লাহর পথে লড়াই করবে, দুশমনকে মারবে এবং নিজেরও নিহত হয়। তাদেরকে বেহেশতে দেওয়ার ওয়াদা আল্লাহর দায়িত্বে একটি মজবুত ওয়াদা, যা তাওরাত, ইনজিল কিতাবে স্পষ্টভাবে ঘোষণা করে রয়েছেন ও কোরআনও করা হয়েছে এবং কোরআনও করা হয়েছে। ওয়াদা পালন আল্লাহ তাআলার চাইতে বেশি যোগ্য আর কে আছেন? সুতরাং আমরা আল্লাহর সাথে যে বেচাকিনা করেছি সে বিষয়ে খুশি হয়ে যাই। এটাই সবচেয়ে বড় সফলতা। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ওয়াদা আমার চাইতে বেশি রক্ষা করা কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহর সাথে যে বেচাকিনা করেছি সে বিষয়ে খুব খুশি হওয়াম। সেজন্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে আমাদেরকে মুমিন বান্দাদের জান এবং মালের বদৌলতে জান্নাত আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। সুতরাং আমার জান একমাত্র আল্লাহ তাআলার জন্য। যদি দিনের কোনো তাগাতের জন্য আমাকে ডাকা হয়, অবশ্যই যেতে হবে। কারণ আমার জান এবং মাল কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনাতের 8 এবং 5 নম্বর এবং 8 নম্বর আয়াত ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনাতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল ইমরানের মধ্যে ঘোষণা হয়েছে, সূরাতুল জুমার মধ্যে ঘোষণা রয়েছে। এরকম অসংখ্য কুরআনুল কারীমের ভিতর যে উদ্দেশ্য এবং লক্ষ্য আমার কাজের, আমি যে জিহাদ করলাম উদ্দেশ্য কি? আমি যে ইমামতি করলাম, আমার জান এবং মালকে আমি বিক্রি করে দিয়েছি নাকি অল্প কিছু টাকার বিনিময়ে?
ও আমার পানের ভাইরা, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যে কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা পোষণ করলো, আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু দান করলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কিছু দান থেকে বিরত থাকলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কত বড় গুরুত্বপূর্ণ কথা। রসুল বলেন, কাউকে ভালোবাসলো, কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কাউকে ঘৃণা করলো বা শত্রুতা পোষণ করলো আল্লাহকে ভালোবাসার জন্য। কিছু দান খয়রাত করলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আর কিছু দান খয়রাত থেকে বিরত থাকলো আল্লাহ তাআলা। আচ্ছা, দান খয়রাত করলে তো সওয়াব হয়, কিন্তু কোন জায়গায় দান খয়রাত করলে গুনাহ হয়, সেই জায়গা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, সেটাও আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যে ইমানের পূর্ণতা লাভ করলো, সেজন্য আল্লাহ তাআলার পূর্ণতা ইমান পরিপূর্ণ লাভ করলো, তার চাইতে ভাগ্যবান আর কে হতে পারে? ও আমার প্রাণের ভাইরা, আসুন আমরা আমাদের যে প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ইবাদত বন্দেগী, আমাদের একমাত্র লক্ষ্য থাকতে হবে জান্নাত, আর উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করতেছি। আপনি যদি দান খয়রাত করেন, সেটার মধ্যে উদ্দেশ্য থাকতে হবে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি। আর দান খয়রাত থেকে বর্জন থাকলেও সেটা থেকেও সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ তাআলা। ও আমার ভাইরা, এ প্রসঙ্গে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছে জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতে শুনেছেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতা মাতা, তার সন্তান সন্ততি এবং তার সমস্ত মানুষের চাইতে অধিক প্রিয় না হই। অর্থাৎ যে পর্যন্ত না রাসূল করিম সাল্লাল্লাহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يعطي خوف حتى أقعد। অর্থাৎ যে পর্যন্ত তোমরা তোমাদের বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, নারী, নিজের পিতা মাতার চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু পরিপূর্ণ মুমিন হতে পারবা না। অর্থাৎ রসুল যা বলে গিয়েছেন তা আমাদেরকে কড়াই গন্ডা আদায় করতে হবে। এ প্রসঙ্গে হযরত আব্বাস ইবনে মালিক হযরত আব্বাস বিন মুত্তালিব বলেন, আব্বাস বিন মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো প্রকৃত স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে আছে। তিনটা কাজ রসুল বলেছেন। কে বলেছেন? ওই ব্যক্তি হলো প্রকৃত ইমানের মজা পেয়েছে। এক নম্বর যে ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং মেনেছে, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কিঞ্জার ভিতর হয়েছে। 2 নম্বর, ইসলামকে দিন বা জীবন ব্যবস্থা হিসাবে নিয়েছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আদর্শ হিসাবে পেয়ে কায়েম করেছেন। অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা পথ অনুসারে, হাদিস অনুসারে, তিনার বক্তব্য অনুসারে পথ অনুসরণ করেছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহকে একমাত্র সবকিছু আল্লাহ পাক থেকে হয় এই বিশ্বাস করেছেন এবং ইসলামকে পরিপূর্ণ শরীয়ত কায়েম করেছেন এবং রসুলের পরিপূর্ণ আদর্শ অনুসারে আমল করেছেন, এই তিনটা গুণ যার মধ্যে রয়েছে, আল্লাহ খোদার কসম করে বলছি তার জন্য আল্লাহ তাআলা জান্নাত এই তিনটা গুণের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এ প্রসঙ্গে অনেক আলোচনা রয়েছে, আর আলোচনার সামনের দিকে যাচ্ছি না। সকল ধরনের ইহলৌকিক সকল ধরনের মঙ্গল এবং পরকালীন সকল ধরনের মঙ্গল আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন এই দুনিয়ার বুকে সকল রকমের বিপদ আপদ থেকে যেন হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে যেই জিন্দিগি রয়েছে ওই জিন্দিগির সকল রকমের বিপদ, সকল রকমের আযাব থেকে যেন আমাদেরকে, সকল রকমের বালা মুসিবত থেকে যেন আমাদের সকলকে হেফাজত করেন, এই কামনা ব্যক্তি রেখেই আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বিদায় নিচ্ছি। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।